নমিনেশন ফাইল জমা করতে যাচ্ছেন, কি বলবেন একটু? আমরা প্রথম দিনই নমিনেশন ফাইল করছি গণ আন্দোলনকে শক্তিশালী করার জন্য। এই যে ইলেকট্রাল বন্ড, যেটা বিশ্বের এই রকম দুর্নীতি আর হয়নি, যেটা মোদি করেছেন, এর বিরুদ্ধে। কারণ এই ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে যে দুর্নীতিটা হচ্ছে, এই দুর্নীতিতে সমস্ত জিনিসের, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বাড়াচ্ছে। কারণ এই কোম্পানিগুলো জাল ওষুধ, ভেজাল ওষুধ সমস্ত কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে তাদের শুধুমাত্র বিজেপির বন্ডের টাকা জমা দিয়ে। ফলে এর বিরুদ্ধে লড়াইকে, মানুষকে সচেতন করার জন্য আমরা এই নির্বাচনী লড়াইতে নেমেছি এবং আজকের প্রথম দিনেই আমরা এই আন্দোলনকে সূচনা করছি। আন্দোলন আমরা চালিয়ে যাব। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বলবো যে এই দলগুলো, যে দলগুলো বিজেপি, সিপিএম মানে কংগ্রেস বা যে তৃণমূলরা দাঁড়িয়েছে, তাদের আলাদা কিছু নেই। তারা এরা পকেটে দুটো করে ঝান্ডা রাখে। যখন যেটা দরকার হয় সেই ঝান্ডাটা বের করে। কখনো তৃণমূলকে যদি প্রার্থী না হতে পারে বিজেপিতে যায়, বিজেপিতে প্রার্থী না হতে পারে তৃণমূলে আসে। আমাদের যে এই তিনটে দলের প্রার্থী হয়েছে, তারা এইরকম দল বদলু। ফলে প্রকৃত গরিব মানুষের সংগ্রামী দল, সেই দলের প্রার্থীদের জয় করার মধ্য দিয়েই গরিব মানুষের মুক্তি আছে। এছাড়া তাদের ঝান্ডা জৌলুস দেখে যদি ভোট দেয়, 17 বার ঠকেছে, এটা 18তম নির্বাচন, 18 বার তারা ঠকবে। তাই জনগণের প্রকৃত শক্তি এসইউসিআই, সেই দলের প্রার্থীদের জয় করা দরকার। সাধারণ মানুষের কাছে এই কথাই বলবো। এই যে কমরেড সনাতন দত্তকে যে আপনারা প্রার্থী করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষে আজকে রাজনীতিতে যে দেউলিয়াপনা শুরু হয়েছে এবং ভারতবর্ষের প্রতিটি সংসদীয় রাজনৈতিক যে দল, সেই দলগুলি আজকে সমস্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। বিজেপি বলুন, আমাদের রাজ্যে তৃণমূল বলুন, বিভিন্ন আঞ্চলিক দলগুলি, এবং তারা প্রকাশ্যে পুঁজিপতিদের সেবা করছে এবং তার জন্য এই বন্ডের মধ্য দিয়ে ওই সমস্ত পুঁজিপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের নামে তারা আত্মসাৎ করছে এবং সেই টাকা বিলি করে জনগণকে তারা স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে গিয়ে ক্ষমতায় জিতে আবার সেই পুঁজিপতি শ্রেণীর সেবা করছে। ফলে এই সমস্ত দলগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে মোহমুক্ত যাতে হয় এবং আমরা এসইউসিআই কমিউনিস্ট দল একের পর এক কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি, যেমন শিক্ষায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতির মধ্য দিয়ে আজকে স্কুল স্তরের শিক্ষা এবং উচ্চশিক্ষা সম্পূর্ণ ধ্বংস করছে। অপরদিকে স্মার্ট মিটারের নাম করে যেভাবে ইলেকট্রিক একটা এসেনশিয়াল কমোডিটিস, এসেনশিয়াল একটা জিনিস, সেই জিনিসকে আজকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, সাধারণ মানুষের গাঁট কাটছে। অপরদিকে ঔষধ কোম্পানিগুলির কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে। সিরাম গোষ্ঠীর করোনার যে টিকা, যে সিরাম গোষ্ঠী তৈরি করেছিল, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ওই টিকার নাম করে কি সাধারণ মানুষকে দিয়েছে, সাধারণ মানুষ আজ বুঝতে পারছে না। এই দলগুলি সম্বন্ধে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। ফলে গণ আন্দোলনের যে শক্তি আমাদের উত্তর দিনাজপুর জেলায়, আমরা রায়গঞ্জ 5 নম্বর কনস্টিটিউয়েন্সিতে উত্তর দিনাজপুর জেলা তথা কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে ছাত্র অবস্থা থেকেই আমাদের প্রার্থী কমরেড সনাতন দত্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একের পর এক গণ আন্দোলন, মোটর ভ্যানদের লাইসেন্সের দাবিতে
স্কিম ওয়ার্কারদের বেতন বৃদ্ধির দাবিতে, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, স্মার্ট মিটারের বিরুদ্ধে, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে, রাজ্য শিক্ষানীতির বিরুদ্ধে, নারী পাচার, শিশু পাচারের বিরুদ্ধে, রেশন দুর্নীতির বিরুদ্ধে, অটো চালকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন। এই গণ আন্দোলনের পরীক্ষিত সৈনিক কমরেড সনাতন দত্তকে আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে প্রার্থী হিসাবে মনোনীত করেছি। আজকে আমরা এখন এই কর্ণজোড়ায় ডিএম অফিসে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় শুনে নেব, বিভিন্ন জায়গায় সিপিএম বলে তো ওনারাও তো বামপন্থী দল, ওনারাও দেখছি বিভিন্ন জায়গায় কংগ্রেসের সাথে জোট করেছে। আমাদের জেলা এখানে কংগ্রেসের সাথে জোট করে তারা প্রার্থী দিয়েছে, তো আপনারা সেই জোটে গেলেন না কেন? দেখুন, কংগ্রেস এবং বিজেপি এই যে দুটি দল, এই দুটি দলই ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতিদের প্রতিনিধি। ফলে বামপন্থী দল হিসেবে তারা দাবি করলেও তারা প্রকৃত বামপন্থার চর্চা করছে না বলেই আজকে তারা কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। এমনকি চরম সাম্প্রদায়িক যে ওই নওশাদ সিদ্দিকীর যে দল, সেই দলের সাথে তারা হাত মিলিয়েছে। ফলে এইরকম একটা যে জোট, যে পুঁজিপতিদের সেবা করে যে দল, সেই দলের সাথে হাত মিলিয়েছে এবং চরম সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছে, একটা বামপন্থী হিসেবে আমরা সেটা করতে পারি না। সেই জন্য তাদের জোটে আমরা নেই। আমাদের সাথে জোটে আসতে হলে মানুষের দাবিতে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সেই গণ আন্দোলনের জোটে আসতে হবে। তারা সেই গণ আন্দোলনে নেই, সেই জন্য তাদের সাথে আমরা জোটে নেই। ধন্যবাদ। আন্দোলনের শক্তি শিক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের শক্তি কমরেড সনাতন দত্তকে বিপুল ভোটে জয়ী করুন। স্মার্ট মিটারের নামে সর্বনাশা বিদ্যুৎ বিলের বিদ্যুৎ আইনের বিরুদ্ধে আন্দোলনের শক্তি এসইউসিআই দলের বিরুদ্ধে এসইউসিআই লড়ছে, লড়বে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to know. But you see, shawty, my mom was a chief of rap. About to be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।